নমস্কার বন্ধুরা, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে ফুলকপি খেতে আর ভালো লাগছে না? তাহলে ফুলকপির তরকারি একবার এইভাবে রান্না করে দেখুন। সবাই বাড়িতে আঙুল চেটে খাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। যদি আজকের রান্নাটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে কমেন্টে কিন্তু জানাতে আমাকে একেবারেই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই ফুলকপি পদ্তা, কারণ এটা খেতে কিন্তু খুবই ভালো হবে, আমি কথা দিয়ে বলতে পারি। তো এখানে আমি নিয়েছি দুটো ফুলকপি। আমি দুটো নিয়েছি কারণ এই ফুলকপির তরকারিটা খেতে এতটাই ভালো হয় যে বাড়ির শুদ্ধ সকলে খেতে ভীষণ ভালোবাসে। তো আমি এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। ফুলকপিটা কাটা এই জন্যই আপনাদের দেখাচ্ছি যে দেখুন, ফুলকপিগুলো খুব বড় বড় করে কাটবেন না, তো ছোটোর থেকে একদম একটুখানি সামান্য বড় করে কাটবেন। আর যতটা পারবেন পিছনের ডাঁটিগুলো ফেলে দেবেন। আর যদি ডাঁটিগুলো থেকে থাকে তাহলে পিছন দিকে এরকমভাবে দু সাইড দিয়ে একটুখানি চিড়ে দেবেন, কারণ এই ফুলকপিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো পিছনের ডাঁটিগুলো গলতে চায় না তাড়াতাড়ি, সেই জন্য এরকমভাবে হয় চিড়ে দেবেন আর যতটা সম্ভব বাদ দিয়ে দেবেন। তো এইভাবে সমস্ত ফুলকপিগুলোকে আমি চিড়ে নেব। তো দেখুন আমি চিড়ে নিয়েছি, আর ফুলকপির সাইজগুলোও কিন্তু এরকম ছোট ছোট রাখবেন, খুব বেশি বড় করবেন না। তো ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে এবার জলের মধ্যে ধুয়ে নেব। এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল। জলের মধ্যে আমি সামান্য কিছুটা নুন দিয়ে নেব। নুন দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো জলটাকে খুব ভালো করে ফোটাতে হবে প্রথমে। তো দেখুন জলটা ফুটে গেছে, এবার হিটটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর ফুলকপিগুলোকে দিয়ে না, যে ডাঁটির দিকটা আছে সেই দিকটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। আর এটাকে ডুবিয়ে কম করে 5 মিনিট গরম জলের মধ্যে রেখে দিতে হবে। আর এই ডাঁটিগুলো অবশ্যই জলের মধ্যে ভেতরের দিকে দিয়ে দেবেন। চলুন ততক্ষণ বাদবাকি কাজগুলো করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি। তো এটা একদম অপশনাল, তবে কড়াইশুঁটিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো কড়াইশুঁটিগুলো দেখুন কচি, সেই জন্য এগুলোকে আর জলের মধ্যে দেব না, সিদ্ধও করব না। তো দেখুন এতটা পরিমাণ কড়াইশুঁটি আমি নিয়েছি। এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, কালো আর হলুদ সর্ষে মিশিয়ে, এবং তাতে দিয়ে দেবো 1 চামচ পোস্ত, দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু তেতো হয় না। তো এটাকে আমি আগে শুকনোয় গুঁড়ো করে নেবো, একটুখানি পেস্ট করে নেব। তো শুকনোটা করে নিলে একটুখানি, যেহেতু মিক্সার গ্রাইন্ডার সেহেতু খুব ভালো পেস্ট হতে চায় না, তো শিলে বাটলে ভালো হয়। তো প্রথমে যদি একটু শুকনো ঘুরিয়ে নেন তাহলে একটু ভালো পেস্ট হয়ে যায়। তো এবারে জল দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে একটা ফাইন পেস্ট এর করে নেব। তো যেটা বলছিলাম, নুনটা দিলে কিন্তু খুব বেশি তিতো হয় না, কারণ সর্ষে কিন্তু অনেক সময় তিতো লাগে। তো এবার দেখুন এদিকে 5 মিনিট হয়েও গেছে। তো এগুলো এবার গরম জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব, যাতে এর মধ্যে জল না থাকে। তো ছেঁকে এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলছি, যাতে যেটা এক্সট্রা জলটা যদি ওঠে ফুলকপির সাথে তাহলে যাতে সেটা বেরিয়ে যায়, সেই জন্য আমি এটা তুলছি ঝুড়ির মধ্যে। এবার জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, কারণ যদি ফেটিয়ে না নেন না তাহলে তরকারির মধ্যে দিলে কেমন ছানা ছানা লাগে, কেটে যায় মনে হয়। তো সেই জন্য একটু ভালো করে ফেটিয়ে নিলে গ্রেভিটা খুব ভালো দেখতেও হয়। তো 5 মিনিট পর আবারও ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো, সাথে যে পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পোস্তটা আরও বেশি করেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবারে এর মধ্যে টক দইটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দেবেন, কারণ সর্ষে বাটার সময়তেও কিন্তু নুন দিয়ে বাটা হয়েছে, সেই জন্য। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তার থেকেও একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও একটু কম চিনি, ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোর সময় অবশ্যই হাত দিয়ে মেশাবেন,
কারণ হাত দিয়ে খুব ভালো করে যাতে মশলাগুলো মিশিয়ে নেবেন, যাতে ফুলকপিতে সমস্ত খুব ভালো করে লেগে যায়। তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট আবারও রেখে দেব। তো খুব ভালো করে অবশ্যই কিন্তু মাখিয়ে নেবেন। 10 মিনিট পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি আবারও 1 চামচ মতো বড় চামচের সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে মেখে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই এবং যাতে অসাধারণ একটা স্বাদ হয় সেটা দেখানোর চেষ্টা করি, করার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো। তো এটা দেওয়ার পর একটু আঁচটাকে জোরে করে দেবেন, জোরে করে দিয়ে 2 মিনিট মতো একটুখানি ভাজা ভাজা করে নেবেন। তো একটু আঁচটা জোরে দেবেন, নয়তো জল বেরিয়ে যাবে প্রথমেই, সেই জন্য আমি একটুখানি গ্যাসটা জোরে দিয়ে এটাকে 2 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন আমি 2 মিনিট করে নিয়েছি ভাজা ভাজা, হালকা হালকা ভাজা হয়েওছে। তো এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলা মেখে রেখেছিলাম যে বাটিটার মধ্যে, সেই বাটিটা ধুয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, আর সাথে আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তো এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো নুনটা এখন দেখার দরকার নেই, কারণ যখন ঝোলটা কমে যাবে তখনই দেখবেন। আর যে ডাটির দিকের অংশটা আছে না, সেগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন, তাহলে ডাটির দিকটা গলতে একটু সময় লাগে। তো সেই জন্য অবশ্যই করে মনে করে একটু এটাকে ঝোলের দিকের মধ্যে দিয়ে দেবেন। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর একদম কম আঁচে এটাকে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন নিচের থেকে যে ডাটির অংশটা, সেটা কিন্তু ডাটিটা গলে গেছে। এবারে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে ফুলের দিকের যে অংশটা, সেটা ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। অবশ্যই এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে রান্না করে নেবেন, নয়তো কিন্তু গলবে না, যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না সেহেতু। তো ডাটির দিকটা গলে যাওয়ার পর এবারে ওপরে ফুলের দিকটা নিচে ঝোলের দিকে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে আবারও একদম কম আঁচে 5 মিনিট ধরে হতে দেব। তো আপনাদের আজকের পদটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন। তো এবার 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ ঝোলটা কমেও গেছে আর এরকমই ঝোল ঝোল রাখবো আমি, খুব বেশি শুকনো করব না, আপনারা চাইলে শুকনো করেও নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তবে একটু ঝোল ঝোল রাখলে কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগে, খুব ভালো। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন। এবার এটাকে খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বন্ধ করে দেবো, আর বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের মতো এটা রেখে দেব। 2 মিনিট পর এটাকে সার্ভ করছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে, আর রুটির সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি আজকের এই পদটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ।